তো তোমরা সবাই, আমি আবারও তোমাদের সামনে নতুন একটি তথ্য সম্বলিত ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব আমেরিকান B-2 স্পিড বোমারু বিমান নিয়ে, এবং আরও আলোচনা করব রাশিয়ার নবনির্মিত স্টেলথ প্রযুক্তির পাকদা বোমারু বিমান সম্পর্কে। চলুন শুরু করা যাক আজকের কন্টেন্ট। B-2 স্পিড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান, যা স্টেলথ বোম্বার নামেও পরিচিত। এটি তৈরি করেছেন নর্থ্রপ গ্রুম্যান। এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না এবং বড় ধরনের আকাশযুদ্ধে উপযোগী করে এটিকে নির্মাণ করা হয়েছে। এটি প্রচলিত নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। B-2 স্পিরিট এর কিছু বৈশিষ্ট্য হলো, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান, যা স্টেলথ বোম্বার নামে পরিচিত। এটি তৈরি করেছে নর্থ্রপ গ্রুম্যান। আগেও বলেছি, এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না এবং বড় ধরনের আকাশযুদ্ধে উপযোগী করে এটিকে নির্মাণ করা হয়েছে। এটি প্রচলিত নিউক্লিয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। এই বিমানটির উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের জন্য এটি মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে 1980-এর দশকের শেষ ভাগ থেকে 1990-এর দশকে মার্কিন কংগ্রেস পক্ষালিত 132টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র 21টি বিমান নির্মাণ করেছে। B-2 স্পিরিট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উন্নয়নরত B-2 স্পিরিট বিমান। পাকদা বোমারু বিমানের কিছু বৈশিষ্ট্য। স্টেলথ প্রযুক্তি। এই বিমানের প্রধান বৈশিষ্ট্য হলো এর স্টেলথ ক্ষমতা। এর বিশেষ নকশার কারণে এটি শত্রুর রাডার এড়িয়ে চলতে পারে। রাশিয়ার পাকদা হলো একটি নতুন প্রজন্মের কৌশলগত বোমারু বিমান, যা এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে, যার ফলে এটি রাডারের নজরদারি এড়াতে সক্ষম হবে। সমসাময়িক গতি। এই সুপারসনিক গতির চেয়ে সাবসনিক গতিতে উড়তে সক্ষম। দীর্ঘ পরিসর। এই বিমানটি অত্যন্ত দীর্ঘ পরিসরে উড়তে পারে, যা একে কৌশলগত বোমারু বিমান হিসেবে গুরুত্বপূর্ণ করে তোলে। পরমাণু অস্ত্র বহন ক্ষমতা। এটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং বোমা, যার মধ্যে পরমাণু অস্ত্র রয়েছে, বহন করতে সক্ষম হবে। আধুনিক এভিওনিক্স। এই বিমানে অত্যাধুনিক এভিওনিক্স এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম থাকবে। পাকদা বোমারু বিমানের বর্তমান অবস্থা। এটি এখনও রাশিয়ার বিমান বাহিনীতে যুক্ত হয়নি, কিন্তু 2027 সালের মধ্যে হয়তোবা যুক্ত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।